ফাইনালি আমরা এখন যাচ্ছি বিয়েতে, তো বিয়েতে খাবো। বর যাতে এখন আসেনি, আমার খেয়ে দিয়ে তারপর বরটাকে রিসিভ করবো। রায়ান আল্লাহ বর্ষা যাচ্ছে, এই যে রেডন মুখে টিস্যু, দেখেন ভিউয়ার্স কত কিছু খাওয়া হচ্ছে। আমরা এই টেবিলে বসবো, আমরা সবাই দাঁড়ায় আছি। স্টেজ অনেক ছোট করছে, অনেক বসতে খেয়ে ফেলতেছে এখান থেকে। সবাই এখানে হচ্ছে বরযাত্রীরা এসে পড়েছিল, আমরা হচ্ছে গেট ধরেছিলাম, আমরা অনেক মজা করতেছিলাম। জামাই খাইব না, জামাই কেন আরে খাওয়া 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 আচ্ছা এই খোকামুনি নিজে একটু খাও, তো খাও, একটু খাও, একটু খাও, একটু খাও। না না তোমরা খাও, তোমরা খাও, খাও। মরবেন না, মরবেন না, খাওয়া খাওয়া পানি খাওয়া না না একটা কিছু খাইতে হবে। খাইতে হবে আদা পানি খাইবো, লবণের পানি আর ভাই এটা খান 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 খাইনি খাইনি এই ব্যাট না কি মরবে না, না 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 খাইতে হবে একটু, আগে খান তারপরে খেয়ে শেষ করে
করেন না, খেয়ে শেষ করেন, পর্ব শেষ করেন, একটু একটু আচ্ছা আমি দেই খাইতাম না খুকুমনি খাওয়া বলবা না সো ফাইনালি গেট ধরা শেষ, মেয়ে পক্ষ ও ছেলে পক্ষ মিলে আর কি গেট ধরা ধরিয়ে মোটামুটি সমাধানের মধ্যে আসলো এবং ঢুকলো। আর ছেলে এখন হচ্ছে বউর সাথে বসে বসে ছবি তুলবে বাসায়। তো একজন স্টেজের থেকে কেন বিদায় দিল না, অনেকে মনে প্রশ্ন আসতে পারে। ওনার ইচ্ছা ছিল যে বাসা থেকে মেয়েকে বিদায় দিব, স্টেজ থেকে না। এই জন্য ছেলেকে আমরা ওখানে খাওয়া দাওয়া করে, স্টেজে খাওয়া দাওয়া করে আমার ছেলে হচ্ছে মেয়ে বাসায় নিয়ে আসি। ওর কিছুটা ছবি এবং দুধ খাওয়াচ্ছিল, এদিকে দুধের অনুষ্ঠান হচ্ছিলো, দুধ খাওয়ানি, নতুন জামাইকে দুধ খাওয়ানোর অনুষ্ঠান। এখন সবচেয়ে স্পেশাল মোমেন্ট হলো আয়না দেখে জামাই কী ফিলিংস লাগে এটা বউর প্রতি, এবং বউ তার জামাইকে দেখে কী মনে হয়। এই পর্বটা সবচেয়ে বেস্ট একটা মেয়ে মানুষের, একটা কাপলের মানে সবচেয়ে বেস্ট মোমেন্ট। তো ওরা এগুলো ফটোশ্যুট করছিল এবং আমরা কথা বলছিলাম। জোরে জোরে ভবিষ্যৎ জামাই বলো, বলে ফেলো আমার রক্তিম সূর্য বলেন বলো 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 বের করো এখন সবচেয়ে বেশি কষ্টের মোমেন্ট একটা মেয়ে মানুষের জীবনে, সেটা হচ্ছে বিদায় টাইম। আসলে বিদায়ের সময় একটা মেয়েই বুঝছে এটা পরিবার, একটা বছরের পরিবার সাথে থেকে ছিল, হঠাৎ করে এখন অন্য একটা পরিবার যাবো, এটা কখনো মানে ভাবতেও কেমন লাগে। মানে যে পরিবার থেকে বড় হয়েছি সেই পরিবার আমার সারাদিন থাকতে পারবো না, এটাই ভেবে কেমন লাগে। সেই দিকে অনেক কান্নাকাটি করছিল, আমার ওদের কান্না দেখে আমার নিজেরই কান্না এসে পড়তেছিল। এখানে কনের ছোট ভাইও কাঁদতেছিল এবং কনের বোনও কাঁদতেছিল। কনের ছোট ভাই কিন্তু অনেক পিচ্ছি, মানে কিছু বুঝেও না, মানে স্কুলেও যায় না, এরকম বয়সে একটা ছেলে। ও পর্যন্ত কাঁদছে শেষ পর্যন্ত, ও বুঝতে পারছে ওর আপু চলে যাচ্ছে ওকে ছেড়ে। যাত্রী যাচ্ছিল না যে অন্য বাড়িতে যাবে, অনেক কষ্টে মেয়েটা অনেক কষ্টে হাঁটছিল, অনেকে বলছিল যে হাঁটো হাঁটো, মেয়েটা যাবেই না, অনেক কান্নাকাটি করছিল। বাবা খেয়াল রেখো তুমি তোমার প্রতি।
এই সময় কিন্তু কনের সাথে কনের পরিবার থেকে একজন মানুষ যায় আর কি, তো গেছে হচ্ছে কনের নিজের আপন নানি গিয়েছিল, কারণ কনের ছোটো বোন অনেক ছোটো। छूट गया माही मना के ले चलिया वे मेरा नी हाय मेरा खिलौना रूठ गया बाबुल तो बेड़ा अच्छा चलता हूँ दुआओं में याद रखना मेरे जिक्र का जुबां पे सुआद रखना दिल के संदूक তো এখন হচ্ছে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আরেকটা আছে অটো, ওখানে আমার ছোটো মামা সবাই কাজিন, আর এটা হচ্ছে বড় মামা আর আমি মামি বসছি। তো ঢাকা পৌঁছে সব কিছু ব্লগটা ছাড়বো। তো আজ পর্যন্ত এখানেই সমাপ্ত। তো ফাইনালি হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, বিয়ে গায়ে হলুদ সব কিছু শেষ, আর রিসিপশনে আমি যাবো না, মামা যেতে পারে একলা, এটা সব আমি গাড়ি খুঁজতেছি, এখনও নারায়ণগঞ্জে আসছি, দেখি সব গাড়িটা উঠে দেন হচ্ছে বলছি আপনার সাথে দেখা করবো, ব্লগটা ছাড়বো। এইভাবে বাই, আল্লাহ হাফেজ।